আসসালামু আলাইকুম, মাহেলাস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো কলা যখন বেশি পেকে যায় সেই কলাটা খেতে কিন্তু আর ভালো লাগে না। আর ওই কলা না ফেলে দিয়ে কিন্তু আমার মতো আপনারাও তৈরি করে ফেলতে পারেন কলা দিয়ে সুন্দর একটি পাটিসাপটা পিঠা। এভাবে কিন্তু তৈরি করলে কেউ বুঝতেই পারবে না যে এটা কলা দিয়ে তৈরি করেছেন। পাকা কলা দিয়ে পাটিসাপটা তৈরি করলে যে এত ভালো লাগবে সেটা আগে জানা ছিল না। আমিও আগে তৈরি করিনি, ফার্স্ট টাইম আমিও তৈরি করছি, তাই মনে হলো যে আপনাদের মাঝে এটা শেয়ার করি। আপনারাও এভাবে বাসায় তৈরি করে খেতে পারবেন। এখানে আমি 4টা কলা নিয়েছি। দেখুন কলাগুলো আমি কিন্তু ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি। এটা চেষ্টা করবেন হাত দিয়ে ভালো করে চটকে নেওয়ার জন্য। আর এখানে আমি এখন খেজুরের গুড় দিয়ে দিব। এখানে হাফ কাপের মতো খেজুরের গুড় আছে, সেটা আমি সম্পূর্ণই দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। গুড় আর কলাটা কিন্তু দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 কাপ গরম দুধ। চেষ্টা করবেন এখানে গরম দুধটা ব্যবহার করার জন্য। দুধটা দেওয়ার পর আমি চামচ দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চাউলের গুঁড়া আর এখানে দিয়ে দিব হাফ কাপ ময়দা। চাউলের গুঁড়া যে পরিমাণে নিব ঠিক ময়দাটাও একই পরিমাণে নিয়ে নিব। এখানে দিয়ে দিব সামান্য একটু লবণ আর দিয়ে দিব এখানে হাফ চামচের মতো বেকিং পাউডার। সবগুলো আমি খুব ভালো করে এখন মিশিয়ে নেব। এত পরিমাণে মাছি হয়েছে যে কলার গন্ধেও দেখুন মাছি চলে এসেছে। আর সামনে কিন্তু আম কাঁঠালের সময়, এর জন্য কিন্তু মাছির পরিমাণটা একটু বেশি। মাছি যেন কোনো খাবারে না বসে সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আর দেখুন আমি এটা কিন্তু খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এটার ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি চুলাতে একটু আগে থেকে প্যান বসিয়ে রেখেছিলাম। প্যানে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করার পর আমি সামান্য একটু বাটার নিয়ে চামচের সাহায্যে গোল করে দিয়ে দিচ্ছি। ঠিক যেভাবে আমরা পাটিসাপটা পিঠা তৈরি করি ঠিক একইভাবেই কিন্তু এটা তৈরি করতে হবে। আর এটার ব্যাটারটা হবে একটু গাঢ় আর পাটিসাপটার ব্যাটারটা একটু পাতলা হয়ে থাকে, এটাই পার্থক্য। দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা রোল করা হয়ে গেছে। এ পর্যায়ে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে আমি এটা উঠিয়ে নিব। এভাবে কিন্তু আমি বাকি পিঠাগুলোও তৈরি করে নিব। আর পিঠা দেওয়ার আগে কিন্তু অবশ্যই একটু তেল ব্রাশ করে নিব, তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসবে। একইভাবে সবগুলো পিঠা কিন্তু আমি তৈরি করে নিব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। দেখুন পিঠাগুলো মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। উপর দিয়ে কত সুন্দর একটা কালার আর জালিদার ভাব এসেছিল। আর একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কত সুন্দর হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিব। আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।